দোকান থেকে চড়া দাম দিয়ে যে অরেঞ্জ জেলিগুলো আমরা কিনে খাই, তাতে আদৌ অরেঞ্জ দেয়া হয় কিনা সেটা কিন্তু আমরা কেউ জানি না। তবে এই অরেঞ্জ জেলিগুলো খুবই কম খরচে মাত্র ২ থেকে ৩ টি উপকরণে ১০ থেকে ১৫ মিনিটে চাইলে কিন্তু আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। যেটা দোকানের কেনা অরেঞ্জ জেলির থেকেও অনেক বেশি মজার হয়। শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য রেসিপিটি লটস অফ টিপস অ্যান্ড ট্রিকস সহ 100% পারফেক্ট ভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আর কুক হ্যাবিটস কোনো রেসিপিকে 100% বলা মানে সেটা কিন্তু অবশ্যই 100% ই পারফেক্ট হয়। অরেঞ্জ জেলি তৈরি করার জন্য আমি এখানে ৩ টি মাঝারি সাইজের কমলা নিয়েছি। কমলাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কমলার উপরে যে হলুদ আবরণটা আছে সেটা একটা গ্রেটারের সাহায্যে আমি হালকা করে গ্রেট করে উঠিয়ে নেব। তবে গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে যেন ভেতরের সাদা অংশটা উঠে না আসে। এতে করে কিন্তু তেতো লাগতে পারে। আমি এখানে ১ টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি। আর এটা দেওয়ার কারণে কিন্তু অরেঞ্জ জেলির মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন কমলাগুলোকে আমি একটা ছাঁকনির উপর রেখে এভাবে করে চিপে রস বের করে নেব। এতে করে কমলার যে বাড়তি অংশগুলো আছে ওইগুলো রসের সাথে মিশে যাবে না। ৩ টা কমলা থেকে আমার এখানে ২ কাপের মতো রস হয়েছে। এখন এটাকে একপাশে রেখে দিয়ে অরেঞ্জ জেলি তৈরি করব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ ব্রাউন সুগার এবং ১/২ কাপ পরিমাণ পানি। চিনি এবং পানি খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। চিনি এবং পানিটা যখন খুব ভালো করে গলে গিয়েছে, তখন এর মধ্যে এড করে দিয়েছি আগে থেকে বের করে রাখা ২ কাপ পরিমাণ অরেঞ্জ জুস। এখন এটাকে ভালো করে মিশিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। কিছুক্ষণ রান্না করার পর মিশ্রণটা যখন ফুটে উঠেছে, তখন এর মধ্যে এড করে দিয়েছি ২ চিমটির মতো লবণ। যেকোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য পরিমাণ লবণ ইউজ করলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে। আমি এখানে ১ চা চামচ পরিমাণ অরেঞ্জ এসেন্স এবং ৩-৪ ফোঁটা অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি। আর প্রিজারভেটিভ হিসেবে আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণ লেবুর রস ইউজ করেছি। তবে লেবুর রসের পরিবর্তে সমপরিমাণ ভিনেগারও দিতে পারবেন। আর এর সবগুলোই কিন্তু টোটালি অপশনাল। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর যদি 100% পারফেক্ট ভাবে তৈরি করতে চান তাহলে এগুলো কিন্তু দিতে হবে। মিডিয়াম তাপে ৫-৭ মিনিটের মতো জাল করে নেওয়ার পর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে ১ টেবিল চামচ পরিমাণ পানির সাথে ১/২ টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। একদিক থেকে দিতে হবে, আরেক দিক থেকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে মিশ্রণটা নিচের দিক থেকে দলা পাকিয়ে না যায়। এখন মিশ্রণটাকে আরো ৫ থেকে ৭ মিনিটের মতো জাল করব। এতে করে মিশ্রণটা আরো কিছুটা ঘন হয়ে আসবে। আর চুলা থেকে নামানোর আগে অবশ্যই কিন্তু চেক করে নিতে হবে জেলির থিকনেসটা ঠিক আছে কিনা। একটা পিরিচে সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে আমি ১ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি মিশ্রণটা এরকমভাবে জমাট বেঁধে যায় এবং হাত দিয়ে চাপ দিলে যদি খুব সহজেই ভেঙে যায়, তাহলেই বুঝতে হবে জেলির মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে। এখন এটাকে সেট করার জন্য আমি এরকম একটা কাঁচের বয়াম নিয়েছি। বয়ামটাকে আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। জেলির মিশ্রণটা গরম থাকা অবস্থাতে কিন্তু আমি বয়ামের মধ্যে সেট করে নিয়েছি। কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা যে পাত্রে জাল করেছেন ওই পাত্রেই সেট হয়ে যাবে। এটাকে সেট হওয়ার জন্য আমি নরমাল তাপমাত্রায় ২ থেকে ৩ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। আর পারফেক্ট জেলির বৈশিষ্ট্য হচ্ছে এটা জমাট বেঁধে থাকবে ঠিকই, কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। চামচের মধ্যে উঠিয়ে নাড়ালে এভাবে বাউন্স করবে আর হালকা করে চাপ দিলে খুব সহজেই গলে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। এরকম আরো সহজ আর সুন্দর, সুন্দর রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিতে কিন্তু ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।